বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকে আবার একটা নতুন রকমের ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ইনশাআল্লাহ ভালো লাগবে সবারই। প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখে নেবেন। আর এই দেখেন, আজকে রাত থেকে ব্লগটা স্টার্ট করেছি। এটা আমার মেয়ে আর কি, মেয়ে জামাই সুন্দরবন গিয়েছিল, তো আমার বোনের জন্য এটা নিয়ে এসছে। তো অনেক দিন আগেই নিয়ে এসছে, তো দেখানো হয়নি। তো আজকের বাবু বলল যে আমার দিদিভাই এনে দিয়েছে আমাকে, তো এটা দেখাও। তো এটা খুব সুন্দর একটা খেলনা, ভালো লাগছে। বাচ্চা মানুষ তো ওর ভালো লাগছে আর কি, তো একটুখানি দেখানোর চেষ্টা করেছে। তো খেলনাটা কীরকম হয়েছে বলবেন আমাকে কমেন্টে, যদি সময় থাকে। বাচ্চা মানুষদের গিফট কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভালো লাগে, আর গিফট তো এমনিতেই কেউ দিলে ভালো লাগে। তো এখন সকাল হয়ে গেছে, তো আমরা গ্রিন টি নিয়ে নিচ্ছি। গ্রিন টি আর পাউরুটি নিয়ে এসছে। পাউরুটির সঙ্গে লাড্ডু নেব আর গ্রিন টি। তো আমরা দুধ চা একদমই খাওয়া প্রায় কমিয়ে দিয়েছি। তো ওর আব্বু এখন দুধ চা নেয় না, গ্রিন টিটাই নেয়। তো আমি সারাদিনের কাজকর্ম আর দেখানো হয়নি আমার। তো এখানে আমার আর কি বাড়িতে জায়ের মেয়েরা সবাই আলু কাবলি পার্টি করবে বলে সবাইকে জিজ্ঞাসা করেছিল, তো সবাই চাঁদা দিয়েছি আর কি। তো 10 টাকার কি আর কিমত আছে, তো সবাই 10 টাকা করে দিয়ে আর একটু আলু ছোলা মটর কেনা হয়েছিল। তো এখন ওরা মেয়েরা আর কি সবাই মিলে আলু কাবলিটা করে নিচ্ছে। তো আমরা মায়েরা আর কি হাত দেয়নি, ওরা নিজেরাই সব কিছু পরিষ্কার করে কেটে কুটে সব রেডি করে নিয়েছে। তো এখন আলুগুলো ছেলে নেওয়া হয়েছে, তারপরে সিদ্ধ করবে। মানে আলুগুলো সিদ্ধ করার আগে ছেলে নিয়েছে, তার কারণ হচ্ছে সিদ্ধ করার সময় মটর আর আলু একসঙ্গে সিদ্ধ করবে, যার কারণে আলুটাকে ছিলে নেওয়া হয়েছে। তো এখানে মাটির চুলাতে করবে আর কি, কাঠের চুলায় করবে। তো হাঁড়িতে তো কালি হয়ে যাবে, যার জন্য একটু মাটি দিয়ে একটু আমার জায়ের মেয়ে ঘষে নিচ্ছে। যেহেতু ওর মা প্রায় একটু কাঠের চুলায় ভাত রাঁধে, তো ও জানে কাঠের চুলায় ভাত রান্না করলে ওর মা একটুখানি হাঁড়িতে আর কি ছাই লেপে নেয়, তো ও নেপে নিচ্ছে। তো আমার জায়ের মেয়েরা কিন্তু খুবই কাজের। আমার মেয়েও যেরকম কাজ করতো আর কি আমার বিয়ের আগে, তো আমার জায়ের মেয়েরাও আর কি সব কিছু করে। তো এই দেখেন, আমার এই পুচকেটাকে তো দেখেছেনই অনেকবার। তো এটাও আমার জায়ের ছেলে আর কি। তো আমি তো আমার ঘরের ভিতরেরই ব্লগ দেখাই, আমি বাইরে দেখাই না, দেখানো হয় না, প্রাইভেসির জন্য আমি দেখাতে চাই না। কিন্তু আজকে আলুকাবলি পার্টি হচ্ছিল, যে আমি ভাবলাম একটুখানি আর কি ভিডিও করে নেওয়া যাক। তো এই তো ও জালগুলো দিয়ে নিচ্ছে, একটু কাগজ টাগজ দিয়ে একটু ভালো করে জালগুলো দিয়ে নিচ্ছে। তো এটাও কিন্তু যার মেয়ে, আমার মেয়েরই বয়সের, ওরা কিন্তু খুব সুন্দর আর কি, যখন পানি টানি গরম করে এইভাবে ওরা কিন্তু আস্তে আস্তে করে নেয়। তো এখন ওরা চুলোটা জ্বালিয়ে নিয়েছে ও সুন্দর করে। আর এইভাবে হাঁড়িটা লেপে নিলে কিন্তু সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে একটু মেজে নিলেই কিন্তু উঠে যায় কালিটা, যার জন্য হাঁড়িটা লেপে নিয়েছে। আর এখানে আমার আর একটা যা আর কি এগুলো নিয়ে যাচ্ছিল, তো এগুলো সবার ঘর থেকে একটা করে দেওয়া হয়েছে। আর এই তো আমনি কেনা হয়েছে, তো এটাও একটু দেখিয়ে দিলাম। তো একটা চাট মশলা। আর কে কে শীতের সময় এইভাবে আলু কাবলি পার্টি করেন সেটাও আমাকে জানাবেন। তো এই তো আলু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, তো এখন এগুলো আমলিটা একটু ভিজিয়ে নেবে। তো খুবই দুঃখের বিষয়, আমার এরপরে আর ভিডিওটা করা হয়নি, কারণ আমি আর বাইরে যাইনি। তো আমার ঘরের মধ্যে অনেক কাজ ছিল, তো আমি সেই কাজগুলো করতে গিয়ে আমার সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যের সময় আর কি সন্ধ্যের নাস্তায় আমি একটু মটর আর আলু ভেজে নিয়েছিলাম, আর এখানে একটু গ্রিন টি নেওয়ার জন্য পানি ফোটাতে দিয়েছি। তো ওরা আব্বু বললো ঠিক আছে, আমি বাইরে একটু কাজ করছিলাম, তো ওর আব্বু একটু নাড়াচাড়া করে দিয়েছে। আমি কিন্তু দুপুরেই আমি এই নাস্তা খাওয়ার প্রিপারেশনটা নিয়েছিলাম। তো উনি বললো ঠান্ডা হয়ে গেছে, একটুখানি গরম করে নিই। তো একটু মটর বলতে মটরশুঁটি আর আলু সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে আর ভেজে নিয়েছিলাম। তো উনি জাস্ট একটু গরম করে নিচ্ছে।
তো আমরা এখন সন্ধ্যার নাস্তায় মুড়ি আর মটরশুঁটি গ্রিন টি নিয়ে নেব। তো আমার মেয়ে তো চা খাই না, অনেক শখ হলে তবে কেউ আসলে বা ভালো করে চা বানালে ও একটু একটু খাই, কিন্তু আমরা খুব একটা জোরও করি না ওকে চা খাওয়ার জন্য। যে চা খাওয়াটা যেহেতু ভালো না, ওটা অভ্যাসে পরিণত করা ঠিকও নয়। তো আমরা গ্রিন টি নিচ্ছি আর ও শুধু আমাদের সঙ্গে, ওর মুড়ি আলুও খায় না, কিন্তু যেহেতু একটা কার্টুন দেখছিল মটর পনিরের, কার্টুন দেখতে দেখতে তো আমি ওকে বললাম, দেখো তুমি কার্টুন মটর পনিরের কার্টুন দেখছো আর আমি এখানে মটর আলু ভেজেছি, তুমি খাও, ভালো লাগবে। তো আমি অনেক বলাতে তো একটু খেয়েছিল, ভালো লেগেছে, তো বললো ঠিক আছে আম্মা ভালো। তো আমরা এখন নাস্তাটা এনজয় করি। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখে নিতে পারেন। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের লাইক কিন্তু আমার অনেক মূল্য রাখে। আর এই তো আমি আর যেতে পারিনি, তো আমি পড়াতে বসে গিয়েছিলাম, আমার টিউশন স্টার্ট হয়ে গিয়েছিলো। তো এই তো আলু ছোলা আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমার যার মেয়ে। তো এখন আমি এটা খেয়ে নেব। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। কীরকম লেগেছে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, ভালো লাগলে তাও বলবেন, আর খারাপ লাগলে সেটাও জানাবেন। তো কী আর বলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।